গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে লক্ষ্মী পুজো, স্নান টান করে দুপুর থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর এই যে সিনটি স্নান টান হয়ে গেছে। অতনুর আজকে বিকেলবেলা দোকান বন্ধ, যদিও আমার বাড়িতে আজকে পুজো হচ্ছে না, আমি আজকের দিনে পুজো করি না। তার কারণ একটাই, যে লক্ষ্মী পুজোর দিন বাড়িতে থাকা হয় না। তারপর কি বলতো, ঘুরতে গেলে পরে তাড়াহুড়ো করে পুজোটা করতে পারি না। দুর্গা পুজোর একদম পরপর যেহেতু লক্ষ্মী পুজো, তাই আমি রাস পূর্ণিমার দিন লক্ষ্মী পুজোটা করি। তো ঠাকুরমশাইকে বলেছিলাম যে এবছর কি পুজোটা আমি আজকের দিনে করতে পারি, তখন ঠাকুরমশাই বললো যে না, তুমি যেদিন পুজো করো সেই দিন করো। আর এমনি তো লক্ষ্মী পুজোর দিন ওনার অনেক তাড়াহুড়ো থাকে, তুমি রাস পূর্ণিমা একদম শান্তভাবে ধীরে সুস্থে করতে পারো। আমি ভেবে দেখলাম ঠিক আছে, ওটাই ভালো, কারণ বারবার করে পুজোর দিন চেঞ্জ করাটা ঠিক নয়। তো এখন আমি পুজো দেবো ঘরে, ওই 5-6 রকমের ফল দিয়ে, একটুখানি ঠাকুরকে মিষ্টি ফুল দিয়ে পুজো দেবো। তারপর আজকে বিকেলবেলা আমার মাম্মি শাশুড়ির বাড়িতে পুজো আছে, ওখানে যাব। আমার শ্বশুরবাড়িতেও লক্ষ্মী পুজো হয় না। আমার শ্বশুরবাড়িতে আবার অলক্ষ্মী পুজো, কালী পুজোর সময় যে পুজোটা, ওটাকে যতদূর সম্ভব অলক্ষ্মী পুজোই বলে, সেই পুজোর নিয়ম আছে। আমি যদিও ওই পুজোটা করি না, আমি আমার মন যা চায় আমি সেটাই করি। তো ওই জন্য আমি লক্ষ্মী পুজোটাই করি। তো চলো আর বক বক নয়, এখন পুজো দিয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 2:30 মতো বাজে। হ্যাঁ, 2:30 মতো বাজে। চলো পুজোটা দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আজকে সেরকম কিছুই আয়োজন করা হয়নি, শুধু ফুল মিষ্টি আর একটু ফলই দিয়ে ঠাকুরকে দেব। আর আজকে গাছের ফুলটাও তোলা হয়নি, সময় পাইনি আজকে বাগানে যাওয়ার, ওই জন্য গাছের ফুলটাও তুলতে পারিনি। থাক, ভগবান যা চাইবে সেটাই হবে। আর আজকে আমার গোপুসোনাকে একটুখানি সাজুগুজু করিয়েছি। গোপুসোনাকে একটু দেখা, কেমন সুন্দর লাগছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখো আমার গোপুসোনাকে কেমন লাগছে। আর এখানে মায়ের জন্য 5 রকমের ফল দিয়েছি, আর একটু ফুল আর মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিয়েছি। রেডি হতে হতে 9টা বাজিয়ে ফেললাম। চলো তাকাও, এই দেখো শিনু আর আমি ম্যাচিং। এই জামাটা পুজোতে আমার ওই বাড়ি থেকে মামিরাই দিয়েছিল, তাই ভাবলাম এই জামাটাই ও পরে যাক। ভাল লাগছে ওকে? কেমন লাগছে শিনুকে? আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানি। এই শাড়িটা জানো তো, ব্লাউজ পিসটা কাটাইনি, ওই জন্য শাড়ির অনেকগুলো কুচি পড়েছে, বেশ ভালো লাগছে। কেমন লাগছে জানিও, অনেকগুলো কুচি পড়েছে, দেখো কতগুলো কুচি পড়েছে। আর এটা আমি পুরী থেকে ব্লাউজ পিস এনেছিলাম, সেই ব্লাউজটা দিয়ে চলে যাচ্ছে কাজ। চলো, প্রথমে যাব মায়ের কাছে, তারপর যাব ওই বাড়িতে। এসিটা বন্ধ করে দিয়েছে। চলো, আজকে একবারে শুভ বিজয়ও করে আসবো। বাবা কে যাবো, ওই দেখো আর একজন পাগলিকে। এই চলো, পুরোহিত ছাড়াই পুজো করেছো? সুন্দর হয়েছে, সুন্দর লাগছে। সুন্দর হয়েছে কি সুন্দর লাগছে। দেখো শিনুও ফোন নিয়ে রেডি, আর মাকেও কি সুন্দর লাগছে। চলো এবার আমরা ওই বাড়ি যাই। একটু প্রসাদ মুখে দে আগে। হ্যাঁ, আমিও এখনো সেই সকাল থেকে উপোস। আরে বাবা, ও যে মুখে দেওয়া সে দিয়ে নিচ্ছে। ইমা বাহাত কেন মা, ডান হাত। আমি দেবে না, লিপস্টিক লেগে যাবে। আমি দিয়ে দিই। চলো, বাচ্চারা প্রণাম করতে। এটা কি মনে ছিল না, দেখো নিচে এসে মনে পড়েছে। না না, একজন ফল খাবে। লাল পুরি সেজে এসেছে, দেখেছো? হ্যাঁ, কাজ জামা পড়েছে। আমার জামা না তো, হ্যাঁ এই জামা আমার জামা।
আমি ভুলে গেছিলাম যে নিতে। ভালোই তো লাগছে, সুন্দর লাগছে। হ্যাঁ ভালো লাগছে ওকে দেখতে, কিন্তু বুধবার প্যান্ট গুলো ঝোলানো ওগুলো ভালো লাগছে না। এই, কে? চল চল, আবার অনেক রাত হয়ে গেছে, আমি আসছি। আবার কখন দেখা হবে জানি না। তোর মাথায় উকুন হয়েছে? বলে ধর, না না, খালি পায়ে এসছে। আমি এই জায়গাটা মুছেছি এতটা, আবার যাও যাও, টাটা 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 টাটা। চলো মাকে টাটা করে আমি এখন চলে যাচ্ছি, আবার আসবো পরে। টাটা, মনে করবো, পরে ফোন করবো রাতে। রাতে ফোন করিস। করবো, আমাকে একটু বলবে। হ্যাঁ হ্যাঁ, আমিও কাজ করে নি, ফোন করবো। এমা আমি বলে গেছি। হ্যাঁ হ্যাঁ, বাবুকে দিলে না টাকাটা। চলো এবার যাওয়া যাক। কি হয়েছে? এই দাঁড়াও, আমি যাবো, তুমি গেটটা দিয়ে দিচ্ছ কেন? আসতে পারছে এরকম দেখো, আমি বেরোবো, গেটটাকে দিয়ে দিচ্ছে। কি সুন্দর লাগছে আপনাদের, পুরো ফাঁকা রাস্তা। একটুকু আসতে দেখো ঘেমে নেই, কি অবস্থা। এখন বাজছে পুরো 11টা 5। বাড়ি চলে এসেছি, প্রসাদ দিয়ে গেছে মিঠাইদের বাড়ি থেকে, আর আসার সময় কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম। এখন গোপুসোনাকে ঘুম পাড়াবো, ফ্রেশ হয়ে অতগুলো পাড়িয়ে দেবে। ঠাকুরের বাটাটাও নামানো হয়নি, ঠাকুরের বাটাটা নামাবো আজকে, যেহেতু লক্ষ্মী পুজো ওই জন্য আর বাটা নামাইনি। আমার দুটো পার্সেল এসে, আর কালকের পাসগুলো পড়ে রয়েছে, পরে দেখাবো তোমাদেরকে। ভুলে যাই, পার্সেল আসে কিন্তু দেখাতে ভুলে যাই। ফ্রেশ হবো, কালকে সিনটির স্কুল আছে কিনা একবার চেক করে নিয়ে তারপর বিছানা করবো। রতনকে বললাম ওই ঘরে শুতে, আজকে মা মেয়েতে একটু টিভি দেখবো অনেক রাত অবধি, ইচ্ছা আছে। যদি কালকে স্কুল থাকে তাহলে দেখবো না, আর যদি স্কুল না থাকে তাহলে দেখবো। চলো ফ্রেশ হয়ে নি, তারপর আমি ভিডিওটা এন্ড করছি। আর আজকে শিনুকে কত সুন্দর লাগছে দেখো, এটা মামির বাড়ি থেকে দিয়েছিলে জামাটা পুজোতে, কি ভাল লাগছে না। আর এই সাদা টপটা আমি এক্সট্রা ওকে পরিয়েছি, এই টপটা দিয়ে না পরলে ভালো লাগছিল না, একটু রোগা তো ওই জন্য কেমন একটা লাগছিল। চলো পরে দেখা হচ্ছে, প্রচন্ড গরম লাগছে আমার। বাজছে এখন 2:20, আমাকে দেখতে অনেকটা পাগলের মতো লাগছে, কিন্তু কিছু করার নেই, প্রচুর কাজকর্ম করেছি। আর আজকে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, খিচুড়িটা একটু বেশি খেয়ে ফেলেছি। আমি আর শিনু আজকে এই ঘরে ঘুমাবো, আর অতনু অলরেডি শুয়ে পড়েছে এই ঘরে। এসে প্রসাদগুলো সব ফ্রিজে রেখে দিলাম, বৌমনিরা প্রসাদ দিয়ে গেছিলো, তারপর মিঠাইরা দিয়ে গেছিলো, সব ফ্রিজে রাখলাম, নিজে ফ্রেশ হলাম, ঘরের কিছু কাজ ছিল সেগুলো করলাম। ব্যাস এটি আমার সময় চলে গেল আর কি। এবার রেস্ট নেওয়া পাচ্ছি না, কালকে সেটা স্কুল নেই, পরশু দিন থেকে স্কুল, কালকে পড়া আছে, ম্যাম আসবে, কালকে দেখা হবে। এখন ঘুমো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো